ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 4 নিয়ে। অলরেডি তোমরা পার্ট 1, 2 এবং 3 তোমরা দেখে নিয়েছো। আমাদের দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলে সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে। এই চ্যানেলটাতে আমরা ডেসক্রিপটিভ কন্টেন্ট সম্পূর্ণ ভালোভাবে আপলোড করছি তোমাদের কাছে, যাতে তোমরা বুঝতে পারো। তার সঙ্গে থাকছে তোমাদের কমন এক্সপ্রেস, যেখানে থাকছে সমস্ত জিকে এমসিকিউ, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আগামী দিনের পরীক্ষায় কিন্তু এই সমস্ত কোশ্চেন থেকেই কিন্তু কোনো না কোনো কোশ্চেন তৈরি হবে। তাই এই সেশনগুলোকে তোমরা যদি ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, আইডিও থেকে মোটর ভেহিকেল, ক্লার্কশিপ থেকে মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস বা এসএসসি বা রেলওয়ে, কোনো এক্সামে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। চলো আজকে সেশনটা শুরু করা যাক। আজকের সেশনে আমরা আলোচনা করব পেনিনসুলার প্ল্যাটো নিয়ে। তো পেনিনসুলার প্ল্যাটোর আগে কিন্তু আমরা অলরেডি আমাদের যে পাহাড় পর্বত এবং আমাদের যে সমভূমি সেটা নিয়ে আলোচনা করেছি। সেটা যদি না দেখে থাকো, প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো, অথবা আমাদের ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমাদের প্লে লিস্টে, যেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এখানে বলছে ওভারভিউ, এক্সটেন্ট, এগুলো কি, এর মানেটা কি? দেখো, পেনিনসুলার প্ল্যাটু বোঝার আগে সবার আগে আমাদেরকে জানতে হবে পেনিনসুলার প্ল্যাটু কী জিনিস এবং কীভাবে বা গঠন হয়েছিল। ওভারভিউতে বলছে অ্যানসিয়েন্ট টেবিল ল্যান্ড কম্পোজড অফ ক্রিস্টালাইন, ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রকস। এর মানে এখানে যে রকস বা পাথর পাওয়া যায় সেটা মেনলি ইগনিয়াস রক, সেটা আমাদের মেটামরফিক রক এবং ক্রিস্টালাইন যে গঠন আছে তার মধ্যে পড়ছে। এবং জেনারেল এলিভেশন ডিক্লাইন্স ফ্রম ওয়েস্ট টু ইস্ট, এবং যে এলিভেশন মানে এর কোন দিক থেকে কোন দিকে স্লোপ রয়েছে সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্বের দিকে এরকম একটা স্লোপ দেখা যায়, অ্যাজ সিন এজ দ্য রিভার ফ্লো প্যাটার্নস। মানে এর মানে কি বলছে, যেরকমভাবে রিভার গুলো ফ্লো করেছে। তোমরা যদি দেখো, মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সবাই কিন্তু পশ্চিমে উৎপন্ন হয়েছে এবং পূর্বে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এর কারণ কি? কারণ এর ফিজিওগ্রাফিক স্ট্রাকচারটা, এর গঠনটা, এই অঞ্চলের গঠনটাই, এগুলো সবই প্ল্যাটুর মধ্যে দিয়ে যাওয়াতে এই অঞ্চলের গঠনটাই কিন্তু পশ্চিম থেকে পূর্বের দিকে একটা স্লোপ দেখা যায়। তো এক্সটেন্ট বলতে বোঝানো হচ্ছে কোন কোন অঞ্চলে এটা বিস্তৃত রয়েছে। তাহলে সবার আগে আমরা ওভারভিউটা পেয়ে গেলাম, এবার আমরা এক্সটেন্ট বলতে কোন কোন অঞ্চলে রয়েছে সেটা দেখি। দেখো, বলছে এক্সটেনশন অফ আরাবল্লিস বলতে দিল্লি রিজ। এই যে দিল্লি রিজ, এটা হচ্ছে নর্থ ওয়েস্টে, মানে আমরা যদি বলি এইরকমভাবে, নর্থ ওয়েস্টে রয়েছে দিল্লি রেঞ্জ অবধি এবং ইস্টে রয়েছে রাজমহল অবধি। তারপরে আমাদের ওয়েস্টে রয়েছে গির রেঞ্জ, মানে আমাদের গুজরাট অঞ্চলে। আমাদের সাউথে রয়েছে কার্ডামাম হিলস, মানে তামিলনাড়ুর অঞ্চলে। এবং নর্থ ইস্টে রয়েছে এক্সটেনশন অফ দ্য মেঘালয় প্ল্যাটু, শিলং প্ল্যাটু অ্যান্ড কারাবি অ্যানালগ প্ল্যাটু। তো কোশ্চেন আসে যে মেঘালয় প্ল্যাটু কোন পার্টের এক্সটেনশন? তো অ্যান্সার হয়ে যাবে ডেকান প্ল্যাটু বা পেনিনসুলার প্ল্যাটু। বুঝতে পারলে কোশ্চেন কোথা থেকে এক্সটেনশনে কোশ্চেন ওঠে, ঠিক এই পয়েন্টটা থেকে। তোমরা মুখস্থ করতে এতদিন ধরে মুখস্থ করার কোনো দরকার নেই, ডেসক্রিপটিভ পড়ো, ভালোভাবে পড়ো, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো পুরো এই যে এরিয়াটা, সম্পূর্ণ এরিয়াটা নিয়ে আমাদের দিল্লি থেকে উত্তরে, দিল্লি থেকে দক্ষিণে কার্ডামাম মানে আমাদের কেরালা এবং তামিলনাড়ু অঞ্চলটা, এবং আমাদের পশ্চিমে গির রেঞ্জ মানে গুজরাট থেকে শুরু করে আমাদের ইস্টে রয়েছে রাজমহল হিলস মানে ছত্তিশগড়ের অঞ্চলে, এই অঞ্চল অবধি কিন্তু আমাদের ডেকান প্ল্যাটু বিস্তৃত। এবার বলছে ফিজিওগ্রাফিক ফিচার্সের মধ্যে এখানে কী কী রয়েছে। এখানে ব্লক মাউন্টেন্স দেখা যায়, এখানে রিফট ভ্যালিস দেখা যায়, এবং এখানে যে হামাকি হিলস সেগুলো কিন্তু দেখা যায়। ওয়াল লাইক কোয়ার্টজাইট ডাইক্স, এবং কোয়ার্টজাইট ডাইক্সের যে সমস্ত ওয়াল। ফিজিওগ্রাফিক ফিচার্স বলতে ভূমি রূপগুলো কেমন। রিফট ভ্যালি কি? এখানে নর্মদা এবং তাপি নদীর রিফট ভ্যালি রয়েছে, তোমরা কিন্তু পড়েছো, কোশ্চেন আসে। ব্লক মাউন্টেন্স এখানে দেখা যায়, কী কী ব্লক মাউন্টেন্স দেখা যায় সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং হামাকি হিলস সেগুলোও কিন্তু এখানে দেখা যায়, এবং এরিয়াটা মেনলি কোয়ার্টজাইট ডাইক্স দিয়ে বা ন্যাচারাল ওয়াটার যে শর্টেজ সাইড রয়েছে তার মধ্যে কিন্তু এটা পড়ে যাচ্ছে। এখানে বলছে পাটল্যান্ড ফিচার্স বলতে বোঝানো হচ্ছে কী কী ছোটো ছোটো পাহাড় পর্বত দেখা যাচ্ছে বা ছোটো ছোটো টিলা দেখা যাচ্ছে। হাজারিবাগ প্ল্যাটু দেখা যাচ্ছে, পালামু প্ল্যাটু দেখা যাচ্ছে, রাঁচি প্ল্যাটু, মালোয়া প্ল্যাটু, কোয়েম্বাটুর প্ল্যাটু এবং কর্ণাটক প্ল্যাটু। মানে অবভিয়াসলি মালোয়া থেকে শুরু করে আমাদের বুন্দেলখণ্ড বলো, বাঘেলখণ্ড বলো, রেওয়া প্ল্যাটু বলো, রাঁচি প্ল্যাটু বলো, এদিকে এবং সাউথে গেলে কর্ণাটক প্ল্যাটু, সবই কিন্তু আমাদের এই ডেকান ট্র্যাপের মধ্যে বা পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে পড়ে যাচ্ছে। এবং জিওলজিক্যাল অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে এখানে কীরকম জিওলজিক্যাল মানে ভূমিরূপের গঠন কিভাবে হয়েছে, বা কী কী আমরা বর্তমানে এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট না, মানে আমরা দেখছি জিনিসগুলো, উইটনেস করছি, মানে আমরা সাক্ষী দেখছি জিনিসগুলোর। তো সেখানে বলছে আপলিফটমেন্ট, সাবমার্জেন্স অ্যান্ড ক্রাস্টাল ফল্টিং। তো তার মানে কি? আপলিফটমেন্ট মানে কোনো জায়গা আস্তে আস্তে উঠে আসা, সাবমার্জেন্স মানে কোনো জায়গা নিচে নেমে যাওয়া, এবং ক্রাস্টাল ফল্টিং অ্যান্ড ফ্র্যাকচার্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো তার মধ্যে এক্সাম্পল বলছে ভীমা ফল্ট মহারাষ্ট্রে দেখা যায়,
এক্সপিরিয়েন্সের রিসেন্ট সেসমিক অ্যাক্টিভিটি, মানে এই সেসমিক অ্যাক্টিভিটি বলতে বোঝানো হচ্ছে এখানে কিন্তু আমাদের যে আর্থকুয়েক হয় সেই আর্থকুয়েক প্রবণ অঞ্চল কিন্তু এই ভীমা ফল্ট মহারাষ্ট্রে। পরীক্ষা কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে ভীমা ফল্ট কোন অঞ্চলে দেখা যায় বা কোন রাজ্যে দেখা যায়, অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। নেক্সট এখানে রয়েছে আরও কিছু র্যাভিন্স। এই র্যাভিন্স থেকে কিন্তু কোশ্চেন এসেছিল আমাদের WBCS পরীক্ষায় যে চম্বল র্যাভিন্স কোথায় দেখা যায়, বা কোশ্চেন এসেছিল এর মধ্যে কোনটা র্যাভিন্সের মধ্যে পড়ে, এইরকম টাইপেরই একটা কোশ্চেন এসেছিল। তো র্যাভিন্স কিন্তু চম্বলে দেখা যায়, চম্বল নদী উপত্যকায় দেখা যায়, বিহিন্দ নদী উপত্যকায় এবং মরেনা নদী উপত্যকায়। এখানে ব্ল্যাক সয়েল মানে কালো মৃত্তিকা, ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন পার্ট যে অঞ্চল রয়েছে সেটা হচ্ছে র্যাভিন্স। আমরা রাইট সাইডে একটা ছবির মাধ্যমে দেখিয়েছি র্যাভিন্স অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়। এই রকম একটা ভূমিরূপ যেখানে চাষাবাদ খুব একটা ভালো হয় না, গুল্ম জাতীয় গাছপালা দেখা যায়, সেটাকে কিন্তু র্যাভিন্স বলে। ঠিক আছে, এরপর দেখে নিচ্ছি আমাদের এই যে ডেকান প্ল্যাটু বা ডিভিশন অফ পেনিনসুলার প্ল্যাটু যেটা বলছিলাম, তার মধ্যে তো ডেকান প্ল্যাটু একটা পার্ট। এই ডেকান প্ল্যাটু ছাড়াও আর কী কী জিনিস এখানে রয়েছে বা কোন কোন প্ল্যাটু রয়েছে। তো ফার্স্টে রয়েছে আমাদের পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে ডেকান প্ল্যাটু, তারপরে সেন্ট্রাল হাইল্যান্ডস, তারপরে ইস্টার্ন প্ল্যাটু। তো ডেকান প্ল্যাটু রয়েছে সাতপুরা রেঞ্জ যেখানে রয়েছে, মহারাষ্ট্র প্ল্যাটু যেখানে রয়েছে, কর্ণাটকা অ্যান্ড ধারওয়া প্ল্যাটু যেখানে রয়েছে। এছাড়া কী হচ্ছে তেলেঙ্গানা প্ল্যাটু এখানে লক্ষ্য করা যায়। সেন্ট্রাল হাইল্যান্ডসের মধ্যে বলছে আরাবল্লী রেঞ্জ, ঠিক আছে, মহাভারত আপল্যান্ডস, মধ্য ভারত পাথার, বুন্দেলখণ্ড, বিন্ধ্য রেঞ্জ, মালওয়া প্ল্যাটু, সব কটার ছবি দেখানো হবে কোনটা কোথায় রয়েছে। জাস্ট তোমরা এখান থেকে এই জিনিসগুলো এখানে রয়েছে এটা জেনে নাও, তোমরা এটাকে নোট ডাউন করে নাও, তোমাদের কিন্তু পরীক্ষায় সুবিধা হবে। ইস্টার্ন প্ল্যাটুর মধ্যে রয়েছে বাঘেলখণ্ড, তারপরে রয়েছে গার্জাট হিলস কোথায়, রাজমহল হিলস কোথায়, দণ্ডকারণ্য, ছোটনাগপুর প্ল্যাটু। এখান থেকে কিন্তু পয়েন্ট তুলে তুলে কোশ্চেন হয় যে দণ্ডকারণ্য কোন রাজ্যে দেখা যায়, সেগুলোর থেকে কোশ্চেন কিন্তু এই পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে দিয়ে আমরা পেয়ে যাব। নর্থ ইস্টার্ন প্ল্যাটুর মধ্যে আমরা বলেছিলাম পেনিনসুলার প্ল্যাটুর এক্সটেনশন পার্ট হচ্ছে নর্থ ইস্টার্ন প্ল্যাটু, সেটা দেখা যায় কোথায়, আমাদের মেঘালয় প্ল্যাটুতে। ওয়েস্টার্ন ঘাট কোথায় বলছে, মাউন্টেন রেঞ্জ অন দ্য ওয়েস্টার্ন এজ, মানে ভারতের এই যে যদি আমরা ভারতের ম্যাপ আঁকি তাহলে সেই ম্যাপে দেখতে পাবো আমরা পশ্চিম দিকে যে রেঞ্জটা সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এবং পূর্ব দিকে যে রেঞ্জটা সেটা হচ্ছে ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাট। তো সেখানে কিন্তু দেখা যায়। এবার তোমরা দেখো এই অঞ্চলটা, এটা হচ্ছে মালওয়া প্ল্যাটু, এটা হচ্ছে বুন্দেলখণ্ড, এটা হচ্ছে বাঘেলখণ্ড। শিলং প্ল্যাটু বা মেঘালয় প্ল্যাটু এটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে মেঘালয় প্ল্যাটু। তারপরে এটা হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটু, এটা হচ্ছে দণ্ডকারণ্য। তো কোশ্চেন আসে দণ্ডকারণ্য কোথায় দেখা যায়, দণ্ডকারণ্য মেনলি কিন্তু আমাদের ওড়িশা, আমাদের ছত্তিশগড়, এই যে জংশনটা, এই জংশন হচ্ছে দণ্ডকারণ্য প্ল্যাটু। এটা হচ্ছে আমাদের ডেকান প্ল্যাটু, নিচে কর্ণাটকা প্ল্যাটু এবং রাইট সাইডে হচ্ছে তেলেঙ্গানা প্ল্যাটু। সব কটার লোকেশন বেসিক কোশ্চেন আসে, তাই আমরা ম্যাপের সাহায্যে তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। ওয়েস্টার্ন ঘাটস, এই যে এবার আমরা আলোচনা করব ওয়েস্টার্ন ঘাটস নিয়ে, যে ওয়েস্টার্ন ঘাটস এবং ইস্টার্ন ঘাটস থেকে কোশ্চেন আসে। ওয়েস্টার্ন ঘাটসের একটা নাম কি, সাহাদ্রি। কোশ্চেন আসে সাহাদ্রি কার নাম, নীলগিরি হিলস, যে এই নীলগিরি হিলস সেটাও কিন্তু আমাদের ওয়েস্টার্ন ঘাটে অবস্থিত, ঠিক আছে। এবং এটা কোথায় রয়েছে, কর্ণাটক এবং তামিলনাড়ু অঞ্চলে রয়েছে। আন্নামালা হিলস অ্যান্ড কার্ডামাম হিলস, ঠিক আছে, এই দুটো কিন্তু লোকাল নেম বলতে আমরা বোঝানো হচ্ছে যে এই যে পাহাড়গুলো সবই কিন্তু আমাদের ওয়েস্টার্ন ঘাটের রেঞ্জের মধ্যে রয়েছে। এলিভেশন কন্টিনিউটিতে বলছে হাইয়ার অ্যান্ড মোর কন্টিনিউয়াস কম্পেয়ার টু ইস্টার্ন ঘাট, মানে অনেক বেশি উঁচু। আমরা বলেছি এলিভেশন আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্বে গেছে, তার ওয়েস্টার্ন ঘাট অনেক বেশি উঁচু এবং কন্টিনিউয়াস প্রপার্টি, মানে এখানে কোনো যেহেতু নদী প্রবাহিত হয়নি, তাই এই রেঞ্জের যে গতিপথটা বা রেঞ্জের যে প্রবাহপথটা, সেই প্রবাহপথে কিন্তু কন্টিনিউটি লক্ষ্য করা যায়। এভারেজ এলিভেশন হচ্ছে 1500 মিটার, হাইয়েস্ট ইনক্রিজেস নর্থ টু সাউথ, মানে যদি আমরা উত্তর থেকে দক্ষিণে যাই তাহলে আমাদের হাইট যেটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কভারেজ বলছে 6 স্টেটসের মধ্যে দিয়ে গেছে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট। যদি নিচের দিক থেকে আমরা সাজানো হয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, কর্ণাটকা, ঠিক আছে, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাট, এই অঞ্চলের মধ্যে কিন্তু ওয়েস্টার্ন ঘাট দেখা যায়। এবার আমাদের বলছে রিভার্স অরিজিনেটিং ইন ওয়েস্টার্ন ঘাটস, এখানে কী কী নদীর মানে উৎপত্তি হয়েছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, 4টে নদীর যে উৎপত্তি, সেই 4টে নদী কিন্তু হয়েছে আমাদের ওয়েস্টার্ন ঘাট থেকে। প্রমিনেন্ট পিকস কী কী রয়েছে, আনাইমুদি বলো, দোদাবেতা বলো, এগুলো সবই হচ্ছে প্রমিনেন্ট পিকস। লোকেটেড অন দ্য আন্নামালাই হিলসে রয়েছে হচ্ছে আনাইমুদি। হাইয়েস্ট পিক হচ্ছে পেনিনসুলার প্ল্যাটুর হাইয়েস্ট পিক হচ্ছে এই আনাইমুদি। কোশ্চেন আসে কিন্তু বারবার কোশ্চেন আসে, দোদাবেতা, নীলগিরি রয়েছে। হাইয়েস্ট পিক ইন তামিলনাড়ু, কোশ্চেন আসলো তামিলনাড়ুর হাইয়েস্ট পিক কোনটা, অ্যান্সার হয়ে যাবে দোদাবেতা। যদি কোশ্চেন আসে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি, অ্যান্সার হয়ে যাবে আনাইমুদি।
হিল স্টেশন এখানে যেগুলো রয়েছে লোকেটেড রয়েছে নীলগিরি হিলস, যেখানে হচ্ছে উটি। এই উটি হচ্ছে একটা খুব মানে ভ্রমণ প্রিয় মানুষ যারা রয়েছে তাদের একটা পছন্দের জায়গা হচ্ছে উটি। তো উটি হচ্ছে নীলগিরি হিলসে অবস্থিত। তোমাদের কাছে কোশ্চেন হলো উটি কোন রাজ্যে রয়েছে, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, কোদাইকানাল পালানি হিলসের অবস্থিত হিল স্টেশন কোদাইকানাল একটা বিখ্যাত টুরিস্ট স্পট কোথায় অবস্থিত, পালানি হিলসে, এবং মুন্নার অবস্থিত আন্নামালাই হিলসে। ঠিক আছে, দেন আমরা ইস্টার্ন ঘাটে যাচ্ছি। ইস্টার্ন ঘাট হচ্ছে ডিসকন্টিনিউয়াস অ্যান্ড লো হিলস। কেন ডিসকন্টিনিউয়াস? প্রচুর নদী এখান থেকে বহিত হয়েছে, তাই এই যে পূর্ব ঘাটের যে প্রবাহপত্তা সেটার মাঝখানে কিন্তু ডিসকন্টিনিউটি এরকম দেখা যায়, প্রত্যেকটা নদী এসেছে এবং ইস্টার্ন ঘাট যে গেছে তার মাঝখানে কিন্তু এই নদীগুলো ডিসকন্টিনিউটি মানে সৃষ্টি করেছে। ঠিক আছে, প্রাইমারিলি শেপড বাই এরোশন ফর্মস রিভার্স। ঠিক আছে, এই যেটা বললাম যে নদীর ক্ষয়কার্যের ফলে কিন্তু এটা তৈরি হয়েছে। জিওগ্রাফিক্যাল এক্সটেন্টের মধ্যে বলছে কোন কোন অঞ্চলে বিস্তৃত বা কোন কোন রাজ্যে, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক অ্যান্ড তেলেঙ্গানা, এই কয়েকটা রাজ্যের মধ্যে কিন্তু জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট বা এর বিস্তৃতি লক্ষ্য করা যায়। কি হিল স্টেশন এখানে কি রয়েছে, মহেন্দ্রগিরি রয়েছে। কোথায়? মহেন্দ্রগিরি ওড়িশায়। কোশ্চেন আসতে পারে মানে ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ কি? মহেন্দ্রগিরি। এখানে লেখা আছে কিন্তু হাইয়েস্ট পিক ইন দ্য ইস্টার্ন ঘাট। এই যে দেখো ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক লেখা আছে মহেন্দ্রগিরি। অনেক বইতে কিন্তু মহেন্দ্রগিরিকে সিলেক্ট করা হয় যে ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক হিসেবে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা আবার অন্য একটা নামও পাই। সেই নামটা কি সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, না হলে কিন্তু আমরা তোমাদের কমেন্ট সেকশনে মেনশন করব যে আমাদের ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গকে বিভিন্ন ডাব্লিউবিপিএসসির এক্সামে কী নামে ডাকা হয়। তোমরা ফার্স্টে ট্রাই করো, নাহলে আমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। দেন হচ্ছে নাল্লামাল্লা হিলস এবং ভেলিকোন্ডা হিলস অ্যান্ড পালাক্কোন্ডা হিলস। ঠিক আছে, ফাউন্ড ইন কোথায়? অন্ধ্রপ্রদেশ। এই হিলসগুলো অন্ধ্রপ্রদেশে লক্ষ্য করা যায়। তবে যে জাভাদি হিলস, সেব্রা হিলস অ্যান্ড পাঞ্চমালা হিলস অ্যান্ড শিমুডালাই হিলস, ঠিক আছে, এগুলো কোথায়? তামিলনাড়ুতে লক্ষ্য করা যায়। এই কয়েকটা হিল স্টেশন যেগুলো রয়েছে আমাদের নর্থ থেকে সাউথে আমাদের হচ্ছে ইস্টার্ন ঘাটের লক্ষ্য আমরা করতে পারছি। এবং ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট কোথায় মিশেছে কিন্তু আমাদের নীলগিরি পাহাড়ের কাছে। ঠিক আছে, এবং আমরা এখানে একটা ম্যাপের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি ওয়েস্টার্ন ঘাট কোথা থেকে। দেখো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং তামিলনাড়ু। ঠিক আছে, এবার আমাদের ইস্টার্ন ঘাট দেখো প্রত্যেকটা রাজ্যের কথা এখানে দেখানো হয়েছে এবং ম্যাপের সাহায্যে প্রত্যেকটা রাজ্যের নামও লেখা হয়েছে। ঠিক আছে, এইভাবে পুরো জিনিসটা করানো হয়েছে এই সেশনটায়। আমরা আজকে ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট এবং প্ল্যাটু নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চ্যানেলটা নতুন, তোমরা পাশে থাকো, আরও নতুন নতুন ভিডিও যাতে তোমাদের কাছে আনতে পারি, উৎসাহের সাথে আনতে পারি, সেইটুকু সাহায্য তোমরাই করবে, এটুকুই তোমাদের কাছে আশা রাখবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে যুক্ত হয়ে যাও, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সবার আগেই তোমরা তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি তোমরা ডেসক্রিপটিভ কন্টেন্টের নোট পেতে চাও, কারণ WBCS থেকে মিসলেনিয়াস সমস্ত পরীক্ষায় কিন্তু ডেসক্রিপটিভ অ্যান্সার আসে, সেটার নোট যদি পেতে চাও আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার যেখানে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করো। আমরা একদমই কাস্টমাইজ ওয়েতে যেরকমভাবে তোমরা চাইছো সেরকমভাবে তোমাদেরকে নোট প্রোভাইড করব। এবং আমাদের যে কপি রয়েছে স্যাম্পল কপি আমরা এই চ্যানেলে এই ভিডিও আপলোড করব, কেমন ধরনের কন্টেন্ট আমরা আলোচনা করছি এবং কেমন ধরনের কন্টেন্ট সেখানে রয়েছে। তো আজকে এই অবধি আমরা ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।